ओम तब कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनः। শ্রীমকথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ 1885 25শে অক্টোবর। অষ্টাদশ পরিচ্ছেদ। ভক্ত সঙ্গে প্রেমানন্দে। এই সকল কথা হইতেছে এমন সময় ডাক্তার তাহাকে দেখিবার জন্য আসিয়া উপস্থিত হইলেন ও আসন গ্রহণ করিলেন। তিনি বলিতেছেন, কাল রাত 3টে থেকে আমার ঘুম ভেঙেছে। কেবল তোমার জন্য ভাবছিলাম, পাছে ঠান্ডা লেগে থাকে, আরো কত কি ভাবছিলাম। শ্রীরামকৃষ্ণ, কাশি হয়েছে, টাটিয়েছে, শেষ রাত্রে এক মুখ জল আর যেন কাঁটা বিঁধছে। ডাক্তার, সকালে সব খবর পেয়েছি। মহিমাচরণ তার ভারতবর্ষ ভ্রমণের কথা বলিতেছেন। বলিলেন যে লঙ্কা দ্বীপে লাফিং ম্যান নাই। ডাক্তার সরকার বলিলেন, তা হবে, ওটা এনকোয়ার করতে হবে। সকলের হাস্য। ডাক্তারের ব্যবসা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ডাক্তারি কর্মের কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি, ডাক্তারি কর্ম খুব উঁচু কর্ম বলে অনেকের বোধ আছে। যদি টাকা না লয়ে পরের দুঃখ দেখে কেউ দয়া করে চিকিৎসা করে তবে সে মহৎ, কাজটিও মহৎ। কিন্তু টাকা লয়ে এসব কাজ করতে করতে মানুষ নির্দয় হয়ে যায়। ব্যবসার ভাবে টাকার জন্য হাগা, বাহ্যের রং এইসব দেখা নিচের কাজ। ডাক্তার, তা যদি শুধু করে তাহলে কাজ খারাপ বটে, তোমার কাছে বলা গৌরব করা। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, ডাক্তারি কাজে নিঃস্বার্থভাবে যদি পরের উপকার করা হয় তাহলে খুব ভালো। তা যে কর্মই লোকে করুক না কেন, সংসারী ব্যক্তির মাঝে মাঝে সাধুসঙ্গ বড় দরকার। ঈশ্বরে ভক্তি থাকলে লোকে সাধুসঙ্গ আপনি খুঁজে লয়। আমি উপমা দিই, গাঁজাখোরের সঙ্গে থাকে, অন্য লোক দেখলে মুখ নিচু করে চলে যায় বা লুকিয়ে পড়ে। কিন্তু আর একজন গাঁজাখোর দেখলে মহা আনন্দ, হয়তো কোলাকুলি করে, সকলের হাস্য। আবার শকুনির সঙ্গে থাকে। সাধুর সর্বজীবে দয়া। ডাক্তার, আবার কাকের ভয়ে শকুনি পালায়। আমি বলি, শুধু মানুষ কেন, সব জীবেরই সেবা করা উচিত। আমি প্রায় চড়ুই পাখিকে ময়দা দিই, ছোট ছোট ময়দার গুলি করে ছুঁড়ে ফেলি, আর ছাদে ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি এসে খায়। শ্রীরামকৃষ্ণ, বাহ, এটা খুব কথা। জীবকে খাওয়ানো সাধুর কাজ। সাধুরা পিঁপড়েদের চিনি দেয়। ডাক্তার, আজ গান হবে না? শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, একটু গান কর না। নরেন্দ্র গাইতেছেন তানপুরা সঙ্গে। অন্য বাজনাও হইতে লাগিল। সুন্দর তোমার নাম, দীন শরণ হে, বরিশে অমৃত ধার, জুড়ায় শ্রবণ ও প্রাণ রমণ হে। এক তব নাম ধন অমৃত ভবন হে, অমর হয় সেই জন যে করে কীর্তন হে। গভীর বিষাদ রাশি নিমেষে বিনাশে, যখনই তব নাম সুধা শ্রবণে পরশে। হৃদয় মধুময় তব নাম গানে, হয় হে হৃদয়নাথ চিদানন্দ ঘন হে। গান, আমায় দে মা পাগল করে, আর কাজ নাই মা জ্ঞান বিচারে। ব্রহ্মময়ী দে মা পাগল করে, ওমা তোমার প্রেমের সুরা পানে করো মাতোয়ারা।
ও মা, ভক্ত চিত্ত হরা ডুবাও প্রেম সাগরে, তোমার এ পাগলা গারদে কেহ হাসে কেহ কাঁদে, কেহ নাচে আনন্দ ভরে। ঈশা বুদ্ধ শ্রীচৈতন্য, ওমা প্রেমের ভরে অচৈতন্য, হায় কবে হব মা ধন্য, ওমা মিশে তার ভিতরে। গানের পর আবার অদ্ভুত দৃশ্য, সকলেই ভাবে উন্মত্ত। পণ্ডিত পাণ্ডিত্যাভিমান ত্যাগ করিয়া দাঁড়াইয়াছেন, বলছেন আমায় দে মা পাগল করে, আর কাজ নাই জ্ঞান বিচারে। বিজয় সর্বপ্রথমে আসন ত্যাগ করিয়া ভাবন্মত্ত হইয়া দাঁড়াইয়াছেন, তাহার পরে শ্রীরামকৃষ্ণ ঠাকুর দেহের কঠিন অসাধ্য ব্যাধি একেবারে ভুলিয়া গিয়াছেন। ডাক্তার সম্মুখে, তিনিও দাঁড়াইয়াছেন। রোগীরও হুঁশ নাই, ডাক্তারেরও হুঁশ নাই। ছোট নরেনেরও ভাব সমাধি হইল, লাটুরও ভাব সমাধি হইল। ডাক্তার সায়েন্স পড়িয়াছেন, কিন্তু অবাক হইয়া এই অদ্ভুত ব্যাপার দেখিতে লাগিলেন। দেখিলেন যাহাদের ভাব হইয়াছে তাহাদের বাহ্য চৈতন্য কিছুই নাই, সকলেই স্থির নিষ্পন্দ। ভাব উপশম হইলে কেহ কাঁদিতেছেন, কেহ কেহ হাসিতেছেন, যেন যেন কতগুলি মাতাল একত্র হইয়াছে। আজ এই অষ্টাদশ পরিচ্ছেদ এখানে সমাপ্ত হলো। আমরা কি দেখলাম আজকে? বড় অদ্ভুত আশ্চর্য দৃশ্য, যেন সেই দিনকার ভিডিওটা ঠিক মন দিয়ে পাঠ করলে মনে যেন একটা ভিডিও হয়ে যাচ্ছে। আশ্চর্যভাবে ছবিটা চলচ্ছবি একটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে নরেন্দ্রনাথকে ঠাকুর গান গাইতে বললেন। তিনি যা গান গাইলেন দুটি, এটা সুন্দর তোমার নাম দিনও স্মরণ, আর একটি গান আমায় দেমা পাগল করে। সত্যি সকলের চৈতন্যে এমনভাবে এই নরেন্দ্রের গাওয়া সঙ্গীত প্রবেশ করলো, কি যে সঙ্গীতের মধ্যে কি শক্তি আছে। প্রত্যেকে অনেকেই সেখানে সমাধিস্থ হলেন, তারা আর কেউ বসে থাকতে পারলেন না। কি অসীম ক্ষমতা এই ভাবের। ডাক্তার সরকার তিনি তো ভাবের মানুষ নন, সবসময় চেষ্টা করেন যেন ভাব তার মধ্যে নেই এমন একটা কথা তিনি বলেন, এমন একটা তিনি অন্তত প্রদর্শন করেন নিজের শক্তি, পুরুষকারের শক্তি। তিনিও পর্যন্ত উঠে দাঁড়িয়েছেন, সকলে উঠে দাঁড়িয়ে সে নাচার মতো কতজন একসঙ্গে হয়েছেন। ডাক্তার অবাক হয়ে গেছেন, বাহ্য চৈতন্য নেই সকলের, কাঁদছেন হাসছেন যেন কতগুলি মাতাল একত্র হইয়াছে। ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিঢ্ঢং তং রামকৃষ্ণং শিরসা নমামি।